কক্সবাজারের খুরুশকুল কুলিয়াপাড়া থেকে পিএমখালী সনখোলা সড়ক জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কার কাজ শুরু হলেও তার সুফল পাওয়া নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়। এই প্যাকেজে মোট 16 কোটি 69 লক্ষ টাকার এই প্রকল্প 2023 সালে সড়ক নির্মাণের কাজ শুরু করে 2024 সালে সড়ক নির্মাণের কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এমই ইন্টারন্যাশনালের পরিচালক ইকরাম শিকদার বারবার এই সড়ক নির্মাণ কাজের জন্য মেয়াদ বাড়ান। শেষমেশ 2026 সালের শুরুতে এই সড়ক নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিডির অধীনে নির্মাণাধীন এই সড়কে অনিয়মই এখন প্রধান নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এমই ইন্টারন্যাশনালের নাম ব্যবহার করে মাঠ পর্যায়ে কাজ করছেন টুলু নামের এক ব্যক্তি, যার তদারকিতে চলছে ভয়াবহ দুর্নীতির মহোৎসব। সরজমিনে গিয়ে দেখা যায় এক বিশৃঙ্খলা চিত্র। সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে যে গাইড ওয়াল নির্মাণ করার কথা তা তোয়াক্কাই করছে না সংশ্লিষ্টরা। গাইড ওয়াল সম্পূর্ণ না করেই সেখানে বালু ও মাটি এনে স্তূপ করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো ভরাট কাজে ব্যবহৃত এই মাটি ও বালু সম্পূর্ণ আবর্জনাযুক্ত, যা টেকসই সড়কের বদলে বৃষ্টির মৌসুমে ধসে পড়ার ঝুঁকি তৈরি করছে। এই অনিয়মের স্থানে দেখা মিলল খুরুশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের। আমি নিজেই আমার কতগুলো বড় ভাই এবং বন্ধু বান্ধবকে নিয়ে আমি এই কাজটাতে একেবারে আমি ঝুঁকি নিয়ে আমি এই কাজটাতে আমি ঝাঁপিয়ে পড়ি এবং কাজটা শুরু করি। ঠিকাদারি প্রতিষ্ঠান তো এখানে আমরাই মনে করেন, এখন তো ঠিকাদারি প্রতিষ্ঠান ও তো নাই, ও বিভিন্নভাবে সে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণে সে কাজ শুরু করতে পারছে না, যে কারণে কাজটা লেট হয়ে যাচ্ছে। তখন ঠিকাদারকে সাহায্য করার জন্য মূলত আমাদের এলাকার কাজ বলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্যই আমরা এই লেফটের হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটা আমরা চলে আসছি। এখন আমাদের এখানে বালি ফিলিং আছে, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এইগুলো বালি, এগুলো আমরা এই যে প্রকল্প থেকে নিয়ে আসতেছি এগুলো বালি। ক্যামেরার সামনে তার দাবি কাজ ফেলে রাখা হয়েছে দেখে তিনি নিজেই ঠিকাদারের সাথে কথা বলে কাজ এগিয়ে নিচ্ছেন। তবে এলজিইডির কর্মকর্তার দাবি ভিন্ন। তারা বলছেন এই কথিত সহায়তার আড়ালে তিনিও অনিয়মের সাথে জড়িত। আপনারাই দালাল আপনাদের মধ্যে সিও বাড়ি দিবে, ইউনিট দিবে, ওই সমাজের ইউনিট দিবে, ওইখানকারকে নিয়ন্ত্রণ করবো, ওইখানকারই লোক একজন বাড়ি দিবে, ওর সাথে কন্ট্যাক্ট করলাম, আরেকজন একটা কমপ্লেন করতেছে, এটা খারাপ, এটা সমাজের কেমনি দুজনই একই এলাকা। এবার আমরা কথা বলতে চাই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজের তদারকি করা আশরাফুল জামান টুলুর সাথে। বাজেট ধরেন একটা প্যাকেজের মধ্যে তো 16 কোটি টাকা সামলাতে হচ্ছে, যেটা সব জায়গাতে হয়ে থাকে, যেটা সব ওটা অস্বীকার করা যাবে না যে দুর্নীতি করে না বা করেনি বা করবো না, এটা তো জোর করে কিছু বল 22-23 মনে হয়, এটা আমাদের সঠিক খেয়াল নেই। সে আশরাফুজ্জামান টুলু অনিয়মের কথা অনেকটা স্বীকারই করে নিলেন। তার দাবি কাজ করতে গেলে তো অনিয়ম হবেই। এমন দায়িত্বহীন মন্তব্যে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি সরকারি টাকা খরচ করে নামমাত্র কাজ নয়, তারা চান একটি টেকসই ও মানসম্মত সড়ক। মোটামুটি সুস্থভাবে করছে না, এরপরে হাল জায়গা না পরবর্তী ঝুঁকিয়ে যাবে, রোজ ঝুঁকিয়ে যাবে আমার ইউনিয়ন হালের জায়গা, হালের যখন জায়গা আছে আমার কেরা আছে, ফুকা আছে, ফুল করে সিদ্ধ করার সম্ভাবনা বেশি। যদি গেট টোলেন দিলে আর পানি যখন মেরে যাচ্ছে সরিয়ে পারিব, তুমি রোডটা মজুদ থাকিব। হাসপাতাল দিয়ে না আবেদন করার জন্য গাড়ি টোলেন অতি শীঘ্রই দিবের ব্যবস্থা করে বলে ওনারা আবেদন জানেন। পরবর্তী জায়গায় কি করে ওটা অবহেলা করে, আবার কেউ করতে পারে না করতে পারে। কাজের ফাঁকে ফাঁকে যদি সে অর্ডার গাড়ি টোল যেগুলো আছে বা কোনো ধরা আছে এস্টিমেটের মধ্যে থাকতে পারে, ওইটা যদি করে ফেলে লাগামহীন ভাবে একেবারে যদি করে ফেলে, তাহলে ওটা দূরটা একটু কি করে গেল, মানে সম্পূর্ণ হয়ে গেল। এই অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে কক্সবাজার এলজিডি সিনিয়র সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার। আমাদের ল্যাব যাবে জেলা অফিস থেকে, আমরা গিয়ে নিজেরা টু দ্য পয়েন্টে আইডেন্টিফাই করব এবং কোনো অসঙ্গতি থাকলে অবশ্যই এটা শতভাগ আইনের আওতায় এনে আমরা সঠিকভাবে কাজ বাস্তবায়ন করব।
এখন প্রশ্ন একটাই, তদন্ত কি কেবল আশ্বাসে সীমাবদ্ধ থাকবে নাকি দুর্নীতির সাথে জড়িত এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ সড়ক উপহার দেবে প্রশাসন?